সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সো আজকে আমরা সেট ফাংশন অনুশীলনী 2.2 এর 15 নাম্বার থেকে অঙ্ক স্টার্ট করব। ফার্স্টে আমরা কোশ্চেনটা একটু পড়ে নেব। যদি ফাংশন অফ এক্স ইকুয়াল 2x প্লাস 1 বাই 2x মাইনাস 1 হয়, তবে ফাংশন অফ 1/x² প্লাস 1 বাই ফাংশন অফ 1/x² মাইনাস 1 এর মান নির্ণয় করো। তার মানে হচ্ছে এটা তোমাদের মান নির্ণয় করতে বলা হয়েছে। ফার্স্টে দেওয়া আছে বলে এখানে যে অঙ্কটি আছে বা শর্তটি আছে এটা আমরা তুলে নেব। ফার্স্টে সমাধান দেব, দেওয়ার পরে দেওয়া আছে বলে অঙ্কটি তুলে নেব। অঙ্কটি তোলার পরে এখানে অতএব ফাংশন অফ এই এক্স এর মান, এখানে যে এক্স আছে এক্স এর মান কত হচ্ছে 1/x²। এক্স এর মান আমরা কত বসাবো, এখানে 1/x²। যে এখানে ফাংশন, এখানে এফতে ফাংশন, এখানে যে এক্স আছে এই এক্স এর প্লেসে বা এক্স এর জায়গায় 1/x² এর মানটা বসাবো। এক্স এর জায়গায় 1/x² এর মানটা বসানো হয়েছে। এবার যেখানে আমরা এক্স পাবো সেখানে হচ্ছে 1/x² এর মানটা বসিয়ে দেব। এখানে 2-র সাথে এক্স কী হিসাবে ছিল, ইন্টু 2 ইন্টু, আর এক্স এর মান কত হচ্ছে 1/x² প্লাস 1 ছিল 1, নিচে 2 ছিল 2, 2-র সাথে এক্স কী হিসাবে, গুণ হিসাবে, এই জন্য আমরা গুণ দিয়েছি। এক্স এর মান হচ্ছে 1/x², এখানে -1 ছিল -1। এখানে 2 কি হিসাবে আছে, ইনটু হিসাবে, তো 2 হচ্ছে সবসময় লবের সাথে গুণ হবে, কারণ পৃথিবীর যে কোনো সংখ্যার নিচে 1 থাকে, উপরের সংখ্যার সাথে উপরে গুণ, নিচের সংখ্যার সাথে নিচে গুণ হয়। তাহলে এই 2 হচ্ছে 1 এর সাথে গুণ হবে, এই জন্য হয়েছে 2। নিচে x² ছিল x² প্লাস 1 ছিল প্লাস 1। তাহলে এখানে হচ্ছে 2 হচ্ছে 1 এর সাথে গুণ হবে 2, নিচে x² ছিল x², -1 ছিল -1। এবার এইটা কি হিসেবে আছে, ডিভাইড বা বাই, আমরা এটাকে কি বলে থাকি, বাই মানে ভাগ। উপরেরটার নাম লব আর নিচে হচ্ছে হর। উপরের যে লব আছে সেটা আমরা তুলে দেব, দেওয়ার পর যেহেতু এটা ভাগ এই জন্য আমরা দিয়েছি ভাগ চিহ্ন, নিচে হর ছিল এখানে হর। এটা করার মূল অবজেকশন হচ্ছে জাস্ট তোমাদের ফ্যাসিলিটির জন্য এটা পাশাপাশি করেছি। এবার এখানে এই যে 2/x² প্লাস 1, এখানে যেটা আছে এটার আমরা লসাগু করব, মানে ভগ্নাংশের যোগ আমরা লসাগু সিস্টেমে করে থাকি। তাহলে এখানে নিচে হর আছে x², এই জন্য x² হচ্ছে লসাগু। এই x² ডিরেক্টলি 1 এর সাথে কি হয়, গুণ হয়। 1 দিয়ে x² গুণ করলে x² প্লাস ছিল প্লাস, এখানে যে x² আছে এই x² দিয়ে এটাকে ভাগ করব, ভাগ করে যা হবে সেটা উপরের যে লব আছে 2 আছে 2-র সাথে গুণ করে দেবে। তাহলে x² দিয়ে x² ভাগ করলে হয় 1, সেই 1 দিয়ে আমরা উপরের লবের সাথে কি করব, ইনটু করে দেব, তাহলে কত হচ্ছে 2 হয়। ডিভিশন ছিল ডিভিশন, তাহলে এখানে হচ্ছে লসাগু x², তাহলে এই x² যে লসাগুটা বের হয়েছে এটা ডিরেক্টলি 1 এর সাথে গুণ করে দেব, x², মাইনাস ছিল মাইনাস, এই x² দিয়ে x²কে ডিভিশন করলে কত হয়, 1 হয়। সে 1 দিয়ে উপরের সংখ্যার সাথে ইনটু করে দেব বা গুণ করে দেব, তাহলে হচ্ছে 2। এখানে যেটা ছিল এখানে তুলে দেব, দেওয়ার পরে ভাগ ছিল, ভাগকে আমরা কি করব, গুণ চিহ্ন করে দেব। যখনই আমরা ভাগকে গুণ করব তাহলে এখানে হচ্ছে উল্টে যাবে বা পরিবর্তন হবে, কেমন, নিচের হর চলে যাবে উপরে আর উপরের যে লব ছিল সেটা চলে আসবে নিচে। এখানে দেখো x² নিচে ছিল এখানে উপরে হয়ে গেছে, আর যেটা হচ্ছে উপরে ছিল সেটা নিচে চলে এসেছে, কারণ হচ্ছে যখন আমরা ভাগকে গুণ করব সেটা পরিবর্তন করতে হয়। এখানে x² আর x² এর যেহেতু মিল আছে ওপর নিচ কাটাকাটি করা যায়, এখানে বাকি থাকে 2 প্লাস x², আর নিচে ছিল 2 মাইনাস x²। এটা হচ্ছে কিসের মান, 2 প্লাস x² বাই 2 মাইনাস x², এটা হচ্ছে ফাংশন অফ 1/x² এর মান, কিন্তু এটা ফাংশন অফ 1/x² মান হচ্ছে এই যে এটা কোথায় থেকে পাবো, এখানে তোমাদের মান নির্ণয় করতে বলা হয়েছে। এটা যখনই মান নির্ণয় করতে বলবে এইটা সর্বপ্রথম এখানে দিয়ে আমরা তুলে নেব, এখানে দিয়ে অতএব দিয়ে অঙ্কটি তুলে নেব। নেয়ার পরে
এখানে ফাংশন অফ 1/x², এই যে এটার মান কিন্তু আমরা পেয়ে গেছি। কি পেয়েছি? 2 + x² বাই 2 - x²। এই মানটা কোথায় পেলাম? এই যে এইখানে প্লাস ছিল, প্লাস 1 ছিল 1। এবার নিচে ফাংশন অফ 1/x², এটার মানও সেম টু সেম 2 + x² বাই 2 - x²। এটার জায়গায় আমরা এটা মান বসিয়ে দেবো। মাইনাস ছিল মাইনাস, 1 ছিল 1। ডিভিশন বা ভাগ হিসাবে আছে, এর জন্য উপরে যে লব ছিল সেটা আমরা সর্বপ্রথম তুলে দেব। এটা ডিভিশন বা ভাগ বলা হয়। ডিভিশনটা পাতানো হয়েছে, পরবর্তীতে তুলে দিতে হবে। যে নিচে যে হর ছিল সেটা পরে তুলে দেব। এই ভাগ বা ডিভিশন করা একটা অবজেকশন, সেটা হচ্ছে তোমাদের ফ্যাসিলিটি বা বোঝার ক্ষেত্রে অনেক সুবিধা হয়। এবার আমরা এখানে হচ্ছে যে হর আছে 2 - x², তাহলে এখানে আমরা লসাগু করব। 2 - x² লসাগু, ডিভিশন ছিল ডিভিশন, এবার 2 - x² এটার লসাগু। এখানে সর্বপ্রথম নিয়ম হচ্ছে 1 দিয়ে 2 - x² ডিরেক্টলি কি করতে হয়? গুণে, যে 1 × 2 - x² প্লাস ছিল প্লাস। এখানে 2 - x² দিয়ে 2 - x² যদি আমরা ডিভিশন করি বা ভাগ করি তাহলে হচ্ছে 1 থাকে। সে 1 দিয়ে উপরের সাথে ইন্টু, এই যে 1 × 2 প্লাস উপরে x², এটা রেখে দিয়েছে। আমরা পরবর্তীতে ক্যালকুলেশন করে দেব। এখানে হচ্ছে এটা লসাগু হচ্ছে 2 - x²। তাহলে এই 2 - x² দিয়ে 1 এর সাথে ডিরেক্টলি কি হয়? গুণ হয়। তাহলে 1 × 2 - x²। 2 - x² দিয়ে 2 - x² যদি আমরা ডিভিশন বা ভাগ করি তাহলে হচ্ছে 1। সে 1 দিয়ে যদি উপরে এটাকে গুণ করি তাহলে কি হয়? 1 × 2 + x²। এই যে 1 দিয়ে এটাকে আমরা ইন্টু করব, 1 দিয়ে 2 + x² গুণ করে দেব। 1 দিয়ে 2 কে গুণ করলে 2 হয়, প্লাস ছিল প্লাস, 1 দিয়ে x² গুণ করলে x², প্লাস ছিল প্লাস, তাহলে 1 দিয়ে 2 কে গুণ করলে কি হয়? 2 হয়। এই প্লাস মাইনাসে মাইনাস, 1 দিয়ে x² যদি আমরা গুণ করি তাহলে কি হচ্ছে? x² হয়। ডিভিশন ছিল ডিভিশন। এবার 1 দিয়ে 2 কে গুণ করো, 2। 1 দিয়ে প্লাস ছিল প্লাস, 1 দিয়ে x² কে গুণ করলে x² হয়, মাইনাস ছিল মাইনাস, এই 1 দিয়ে 2 কে গুণ করলে 2 হয়। এই মাইনাস মাইনাসে কি হয়? প্লাস। 1 দিয়ে x² কে গুণ করলে x², নিচে যেটা ছিল সেটা তুলে দেব। এখানে x² আগে মাইনাস, x² আগে প্লাস, এই প্লাস মাইনাসে কেটে দিলাম। আর এখানে কি হয় দেখি ক্যালকুলেশন করে, 2 আগে প্লাস চিহ্ন আছে, 2 এর আগে মাইনাস চিহ্ন, প্লাস মাইনাসে কেটে দিলাম। তাহলে এখানে শুধুমাত্র থাকে 2, এখানে থাকে 2। তাহলে 2 আর 2 যদি আমরা যোগ করি তাহলে কত হচ্ছে? 4। নিচে যা ছিল ডিভিশন ছিল ডিভিশন, তাহলে এখানে হচ্ছে থাকছে x² আগে প্লাস, x² প্লাস, প্লাস প্লাসে কি হয়? প্লাস, তার মানে যোগ করতে হবে। একটা x², এখানে একটা x², যদি যোগ করি কয়টা হয়? 2x²। নিচে যেটা ছিল সেটা। এখানে যে ডিভিশন ছিল এটাকে আমরা কি করে নেব? এই যে ইনটু, এই 4 কে আমরা কি করেছি? 2 × 2 দিয়ে ভেঙে নিয়েছি। নিচে 2 - x² ছিল, 2 - x² দিয়ে দিয়েছি। ভাগ ছিল, সে ভাগকে আমরা কি করব? গুণ করে দেব। যখনই ভাগকে গুণ করব নিচের হর চলে যাবে উপরে, উপরে লব চলে আসবে নিচে, এই যে চলে গেছে। তো এখানে হচ্ছে 2 আর 2 কেটে দিলাম, 2 - x², আর এখানে 2 - x², এইটা আর এটার মিল ছিল, যেন উপর নিচ কেটে দিলাম। উপরে শুধু থাকে হচ্ছে 2 আর নিচে ঠিক থাকে হচ্ছে x²। 2/x², এটা হচ্ছে 15 নম্বর অঙ্কের অ্যান্সার। এবার আমরা 16 নম্বর অঙ্কটি সমাধান করব। g of x equal 1 + x² + x⁴ বাই x² হলে দেখাও যে g of 1/x² equal g of x²। এখানে কি বলতে চাচ্ছে? দেখাও যে, এই যে লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইডে দুইটার মান দিয়ে দিয়েছে। জির মান হবে এখানে g of 1/x², একটার মান বসাতে হবে 1/x², আরেকটির মান বসাতে হবে x²। এখানে কোনটার মান বসাবো? এই x এর। একবার লেফট হ্যান্ড সাইডের মানটা, তারপরে রাইট হ্যান্ড সাইডের মানটা বসাতে হবে। এখন হচ্ছে সর্বপ্রথম করণীয় কাজ হচ্ছে, দেওয়া আছে বলে এখানে যে অঙ্কটি দেখতে পাচ্ছ বা শর্তটি দেখতে পাচ্ছ এটা তুলে নেব। সর্বপ্রথম কাজ করব আমরা লেফট হ্যান্ড সাইডে, এই জন্য অতএব দিয়ে লেফট হ্যান্ড সাইড দিয়ে দেওয়া আছে বলে অঙ্কটা তুলে নেব।
এখানে লেফট হ্যান্ড সাইড দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটি, কারণ হচ্ছে এখানে দেখো লেফট হ্যান্ড সাইডে 1/x² যে মানটা আছে, এক্সের মান আমাদের কি বসাবো সর্বপ্রথম 1/x², এক্সের জায়গায় বসানো হবে 1/x² ইকুয়াল যেখানে এক্স পাবো সেখানে বসাবো 1/x²। তাহলে এই এক্সের মান বসালাম 1/x², উপরে যে পাওয়ার স্কোয়ার ছিল সেই স্কোয়ার, এটা প্লাস ছিল প্লাস, এই এক্সের মান হচ্ছে 1/x² আর পাওয়ার 4 ছিল 4। নিচে এক্সের মান কত 1/x², পাওয়ার স্কোয়ার ছিল সেই স্কোয়ার। এবার সর্বপ্রথম পাওয়ারের কাজটা আমরা করে নিই, 1 ছিল 1 প্লাস ছিল প্লাস, এখানে হচ্ছে পাওয়ার স্কোয়ার আছে, তার মানে স্কোয়ার বলতে 1-এরও হয় x² হয়, এখানে দুইটা 1 গুণ করলে কি হয় 1 হয়। আর পাওয়ারের উপর যদি কখনো পাওয়ার পাও তাহলে ডিরেক্টলি পাওয়ারের পারে গুণ করবা, x 2 দুখানে 4, এখানে 1/x² পাওয়ার হচ্ছে 4, এখানে 1 গুণ হবে 4টা 1 গুণ করে 1ই হয়, আর x² এখানে পাওয়ার 4, এখানে স্কোয়ার মানে 2, ওখানে কত হয় 8, x⁸। নিচেরটা দেখি, স্কোয়ার মানে 2, তাহলে এখানে 1 গুণ হবে 2 বার, তাহলে দুটো 1 গুণ করলে 1ই হয়, আর x এর পাওয়ার হচ্ছে স্কোয়ার, আর আবার পাওয়ার আছে স্কোয়ার, স্কোয়ার বলতে আমরা 2কে বোঝাই। তো এখানে হচ্ছে x 2 দুখানে কত হয় 4, পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে তাহলে তোমরা সেটা ডিরেক্টলি গুণ করে দিবে। এটা কি হিসাবে আছে ডিভিশন বা ভাগ, সর্বপ্রথম যে লব ছিল সেটা তুলে দেব, এটা ডিভিশন বা ভাগ, ডিভিশন 1/x⁴। এখানে আমরা লসাগু করব, x⁴ আর আছে হচ্ছে x⁸, এই দুটার লসাগু করে হয় হচ্ছে x⁸। এটার নিয়ম হচ্ছে প্রথমে যে হর আছে হর দিয়ে লসাগুকে ডিভিশন বা ভাগ করব, ভাগ করে যা বের হবে উপরে 1-এর সাথে গুণ, তাহলে x⁸ দিয়ে x⁸কে যদি আমরা ভাগ করি তাহলে কত হচ্ছে 1, সেই 1 দিয়ে 1-এর সাথে গুণ করলে হয় এখানে বসে যায় 1, এখানে যে প্লাস ছিল প্লাস, x⁴ দিয়ে x⁸কে ভাগ করলে হয় x⁴, সে x⁴ দিয়ে 1-এর সাথে গুণ করলে x⁴ই হয়, প্লাস ছিল প্লাস। এখানে নিচে যেহেতু হর নেই আর যদি না থাকে আমরা 1 ধরে নিই, এই x⁸ ডিরেক্টলি 1-এর সাথে গুণ হয়ে যায় x⁸ হয়, ডিভিশন ছিল ডিভিশন 1/x⁴। এখানে যে ডিভিশন বা ভাগ আছে এটাকে আমরা যখনই গুণ করব নিচেরটা চলে যাবে উপরে, উপরেরটা আসবে নিচে। এখানে যেটা আছে সম্পূর্ণ দেখে দেখে তুলে নেব, এখানে যে ভাগ আছে সেটাকে আমরা কি করব গুণ, যখনই গুণ করব নিচের সংখ্যা উপরে যাবে, উপরের সংখ্যা নিচে আসবে, এই যে পরিবর্তন করা হয়েছে। এখানে দেখো x⁸ ছিল, আমরা x⁴ ইন্টু x⁴, এটা আমরা ক্যালকুলেশন বা ভেঙে নিয়েছি কারণ কাটাকাটির সুবিধার জন্য, x⁴ দিয়ে x⁴কে কেটে দিলে আর থাকে কি x⁴, নিচে 1 দিয়ে x⁴কে গুণ করলে ওইটা হয়, উপরে যেটা ছিল এটাই। আমাদের লেফট হ্যান্ড সাইডে কাজ অলরেডি কমপ্লিট, রাইট হ্যান্ড সাইডে কি আছে g(x²), যেখানে আমরা এই x পাবো সেখানে আমরা কি মান বসাবো x², তাহলে আমরা কি করব এবার রাইট হ্যান্ড সাইডে কাজটা শেষ করব, রাইট হ্যান্ড সাইড হবে, এখানে মিস্টেক হয়েছে, রাইট হ্যান্ড সাইড হবে। তাহলে প্রথমে যেখানে x পাবো সেখানে x² মানটা বসাবো, 1 ছিল 1 প্লাস ছিল প্লাস, এই x এর মান কি, x এর মান হচ্ছে x², কিন্তু এখানে যে একটা x² ছিল সেই স্কোয়ার, এটা প্লাস ছিল প্লাস, এই x এর মান কি x², কিন্তু পাওয়ার 4 ছিল, এই যে সে পাওয়ার 4, নিচে x এর মান হচ্ছে x², কিন্তু পাওয়ার স্কোয়ার ছিল সেই স্কোয়ার, এখানে 1 ছিল 1 প্লাস ছিল প্লাস, তাহলে x এর পাওয়ার কি, পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে তাহলে সবসময় আমরা পাওয়ারের উপরে গুণ করে দেব, আর 2 দুখানে কথা হয় 4, প্লাস ছিল প্লাস, তাহলে x ছিল x স্কোয়ার আর 4, স্কোয়ার মানে 2, তার মানে 4 দুখানে কত হচ্ছে 8, নিচে 2 দুখানে 4, পাওয়ারে সবসময় কি হয় গুণ হয়, কখন হয় যখন পাওয়ারের মাথায় পাওয়ার থাকে। এখানে কোনো ক্যালকুলেশন করা যাচ্ছে কিনা, অলরেডি এখানে অ্যান্সার বের হয়ে গেছে, আর ক্যালকুলেশন হচ্ছে না। এখানে আছে দেখো x⁸ প্লাস x⁴ প্লাস 1/x⁴, এখানে যেমন বের হয়েছে লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে সেম তোমাদের বের হতে পারে, বাট এখানে হচ্ছে
ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 8, এটা একটু উল্টে আছে, সেটাকে আমরা কি করলাম, এই পাওয়ার 8টা আগে দিলাম, প্লাস 8, এটার আগে প্লাস ছিল, প্লাস এখন এক্স টু দি পাওয়ার 4 এর আগে প্লাস ছিল, এক্স টু দি পাওয়ার 4, 1 এর আগে প্লাস ছিল, প্লাস 1 নিচে যা ছিল, এটা শুধুমাত্র সাজিয়ে নিলাম, লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইডে একই রকম বের হয়ে গেছে। এটা হচ্ছে, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইডে শর্ট দিতে হবে, শর্ট। 17 নম্বর অঙ্কটি করবে, নিচের অন্যায়গুলো থেকে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। ক নম্বরে তোমাদের ডোমেন এবং রেঞ্জ দুটা নির্ণয় করতে হবে। এখানে যে প্রশ্নটি দেওয়া আছে তোমরা একটু দেখে নাও, আর ইকুয়াল টু 1 2 2 2 3, এটা হচ্ছে মূল অঙ্ক, এটাকে তোমাদের ডোমেন আর রেঞ্জ নির্ণয় করতে হবে। সর্বপ্রথম কি করতে হবে, দেয়া আছে বলে এখানে যে অঙ্কটি আছে সেটা আমরা তুলে নেব। 17 ক নাম্বার দেয়া আছে বলে অঙ্কটি তুলে নেওয়া হয়েছে। নেয়ার পরে এখানে আর্থের রিলেশন বা সম্পর্ক বা অন্যায় বোঝায়, আর্থের রিলেশন সম্পর্ক বা অন্যায় বোঝায়। এখানে অতএব দিয়ে আর রিলেশনে ক্রোমোজোরগুলোর, এখানে কিন্তু ক্রোমোজোর হিসাবে আছে, এই ক্রোমোজোরগুলো প্রথম উপাদান সমূহ কী কী, এখানে যে ক্রোমোজোরগুলো আছে সেগুলো সর্বপ্রথম আমরা সিলেক্ট করে ফেলব প্রথম উপাদান কি। এখানে 2 ছিল 2, এটারও 2 ছিল 2, এই যে 2, এখানে 2 ছিল 2, এটা হচ্ছে প্রথম উপাদান সমূহ। অতএব দিয়ে আর রিলেশনে ক্রোমোজোরগুলোর দ্বিতীয় উপাদান, এখানে দ্বিতীয় বলতে কত, 1 ছিল 1, 2 ছিল 2, 3 ছিল 3। দেওয়ার পরে এখানে ডোমেন কোনটায় আর রেঞ্জ কোনটায়, ডোমেন অলওয়েজ টাইম প্রথম উপাদানগুলো সবসময় ডোমেন হয় আর দ্বিতীয় উপাদানগুলো সবসময় রেঞ্জ হয়। অতএব ডোমেন কমা আর ইকুয়াল 2, এখানে শুধু 2 দেওয়ার কারণ হচ্ছে এখানে তিনটা সংখ্যায় একই রকম, এর জন্য যে কোনো একটা নিতে পারি, যে কোনো একটা 2 নিতে পারি। দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে রেঞ্জ বলা হয়, যে যখনই আমরা দ্বিতীয় উপাদান পেয়ে যাব সেগুলোকে আমরা কি বলবো, রেঞ্জ। অতএব রেঞ্জ কমা আর ইকুয়াল 1 2 3, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে 1 2 3, যখন ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব তখনই তোমাদের সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। এটা হচ্ছে ডোমেন আর রেঞ্জ নির্ণয় করতে বলা হয়েছে, এই দুটা হচ্ছে অ্যান্সার। এবার আমরা খ নাম্বার প্রশ্নটি সমাধান করব। -2, -4, -1, -1, 0, 0, 1, 1, 2, 4, এটা হচ্ছে খ নাম্বার প্রশ্নের। এখন আমরা সর্বপ্রথম কি করব, দেয়া আছে বলে অঙ্কটি তুলে নেব। দেয়া আছে বলে অঙ্কটি তুলে নেওয়ার পরে কি করব, যে প্রথম উপাদানগুলো আলাদা করে ফেলবো এবং দ্বিতীয় উপাদান কোনগুলো সেগুলো আলাদা করে ফেলবো। অতএব এস রিলেশনে ক্রোমোজোরগুলোর প্রথম উপাদান সমূহ, প্রথম উপাদান সমূহ হচ্ছে -2, -1, 0, 1 আছে আর এখানে 2 আছে, সেগুলো প্রথম উপাদান হিসাবে তুলে নিতে হবে। অতএব দেবে, অতএব এস রিলেশনে, এখানে এস দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেহেতু এখানে এস আছে, এস রিলেশনে ক্রোমোজোরগুলোর দ্বিতীয় উপাদান, এখানে দ্বিতীয় উপাদান বলছে -4, এখানে -4, শুধু 1 ছিল 1, 0 ছিল 0, 1 আর বাকি ছিল 4, এটা তুলে নেওয়া হয়েছে, এগুলো হচ্ছে দ্বিতীয় উপাদান। ডোমেন আর রেঞ্জে প্রথম উপাদানগুলোকে বলা হয় ডোমেন আর দ্বিতীয় উপাদানগুলোকে কি বলা হয়, রেঞ্জ। তাহলে প্রথম উপাদান কোথায়, এই যে এইগুলো হচ্ছে সব প্রথম উপাদান। অতএব ডোমেন কমা এস ইকুয়াল প্রথম উপাদান যা ছিল সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তুলে দিলে হয়ে যাবে ডোমেন, আর দ্বিতীয় যে উপাদানগুলো ছিল অতএব দিয়ে রেঞ্জ কমা এস ইকুয়াল দেওয়ার পরে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, এখানে যেগুলো ছিল সেগুলো হচ্ছে রেঞ্জ। -4 ছিল -4, কমা ছিল কমা, 1 ছিল 1, 0, এখানে যেহেতু 1 দুইটা আছে যে কোনো একটা 1 নিতে পারো। যদি একই ধরনের সংখ্যা থাকে সবগুলো নেওয়া যাবে না, যদি 5টার সাথে মিল থাকে যে কোনো একটা নেব, 2টার সাথে মিল থাকলে যে কোনো একটা নিতে হবে। এটা হচ্ছে ডোমেন আর রেঞ্জ বের হয়ে গেছে, আর ডোমেন আর রেঞ্জ এই দুটা হচ্ছে অ্যান্সার। এবার আমরা 17 গ নাম্বার প্রশ্ন সমাধান করব। 1/2, 0, 1, 1, 1, -1, 5/2, 2, 5/2, -2, এটা হচ্ছে মূল অঙ্ক। দেয়া আছে বলে এই অঙ্কটি আমরা তুলে নেব। 17 গ সমাধান। দেওয়া আছে বলে সর্বপ্রথম অঙ্কটা তুলে নেওয়া হয়েছে সম্পূর্ণ দেখে দেখে প্রশ্ন থেকে।
অতএব এর ভিতরে আমরা প্রথম উপাদান এবং দ্বিতীয় উপাদানগুলো আলাদা করে ফেলব। তাহলে অতএব এফ রিলেশনে ক্রোমোজোমগুলোর প্রথম উপাদান সম, এখানে যে প্রথম উপাদান আছে 1/2 1, এখানে 1 1, 5/2 ছিল 5/2, 5/2 ছিল 5/2, এটা হচ্ছে প্রথম উপাদান। এখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে প্রথম উপাদান। এবার এবং দেওয়ার পরে অতএব এফ রিলেশনে ক্রোমোজোমগুলোর দ্বিতীয় উপাদান সম। এবার আমরা কি করব, এখানে দ্বিতীয় উপাদানগুলো আলাদা করে নেব। 0 1 1 পাঠানো হয়েছে, -1 -1 তোলা হয়েছে, 2 ছিল 2 আর -2। এবার প্রথম উপাদান এবং দ্বিতীয় উপাদানগুলো আলাদা করা হয়ে গেছে। সবসময় সকলে জানো যে প্রথম উপাদানগুলোকে বলা হয় ডোমেন। অতএব ডোমেন কমা এফ ইকুয়াল দেওয়ার পরে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। প্রথমে যেটা আছে সেটা তুলে দেব, কমা যদি একই ধরনের সংখ্যা থাকে, মিল থাকে, যে কোনো একটা নিতে হবে, হয় A1 নাই A1, যে কোনো একটা 1 নিতে হবে, কমা এখানে দেখো 5/2, এখানেও 5/2, এই দুটার ভিতরে যে কোনো একটি নিতে হবে 5/2। অতএব রেঞ্জ, দ্বিতীয় উপাদানগুলোকে সবসময় বলা হয় রেঞ্জ। অতএব রেঞ্জ কমা এফ ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট, এখানে 0 ছিল 0, 1 ছিল 1, -1 ছিল -1, 2 ছিল 2, -2 ছিল 2। তাহলে এটা হচ্ছে রেঞ্জ, দ্বিতীয় উপাদানগুলোকে বলা রেঞ্জ। ডোমেন এবং রেঞ্জ দুইটার অ্যান্সারই বের হয়ে গেছে, তখন তোমরা অ্যান্সার এটা লিখে দিবে। এটা হচ্ছে 17 নম্বর অঙ্কের সমাধান কমপ্লিট হয়ে গেল। এবং নেক্সট ক্লাসে আমরা পরবর্তী যে অঙ্কগুলো আছে সেগুলো করব, তার সাথে উদাহরণের যে অঙ্কগুলো আছে সেগুলো করব। আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আর আমরা এসএসসি 2022 এমনকি নবম দশম অথবা এসএসসি পরীক্ষার যত অঙ্ক আছে, তোমাদের মূল টেক্সট বুকের অঙ্কগুলো, সাধারণ মূল অঙ্কগুলো শেষ করার পরে আমরা সৃজনশীল প্র্যাকটিস করব বোর্ডগুলো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।